আজকে শখ করে একটু মেহেদি পরেছিলাম, কিন্তু কালারটা খুব একটা ভালো আসেনি। অর্গানিক মেহেদিগুলোরই একটা সমস্যা, অনেক দিন হয়ে গেলে আর কালারটা আসতে চায় না। যদিও ফ্রিজে রেখেছিলাম, কিন্তু গুণাগুণটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে রাতের বেলা, এখন প্রায় 8টা বাজে। আমরা এখন বের হয়ে যাব। তো আজকে আমরা দুজনেই যাব, বাচ্চাদেরকে নিব না। বাচ্চাদেরকে রাখার জন্য বাড়ি থেকে আমার বাবা মাকে নিয়ে এসেছি। তো আমাদের টেনশন হচ্ছে ছোট মেয়েটাকে নিয়ে, কারণ ও এখন পর্যন্ত আমাদের দুজনকে ছাড়া কখনোই থাকে নাই। হয়তো আমি ছিলাম বা ওর বাবা ছিল, কিন্তু একা একা কখনোই থাকে নাই। আর বড়টাকে নিয়ে খুব একটা চিন্তা নেই, কারণ বড়টা আমাদেরকে ছাড়া থাকা বা আমার বাবা মার কাছে থেকে অভ্যস্ত। আমার বাবা মার কথা আর কি বলবো, আমার মেয়েরা হচ্ছে তাদের প্রাণ। আর আমার মেয়েরাও নানা ভাইয়া নানুমণির অনেক ভক্ত, তাই আশা করি খুব একটা অসুবিধা হবে না। তো আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে 8:30টার দিকে। আমরা আজকে ট্রেনে যাব, তো সেজন্য কমলাপুর এসেছি। আজকে আমরা সিলেটে যাব। তো আমাদের ট্রেন হচ্ছে রাত 10টায়। আমরা স্টেশন আসতে আসতে 9:30 বেজে গিয়েছে। তো জাস্ট টাইমে চলে আসতে পেরেছি, আর একটু সময় হাতে নিয়েই বের হয়েছি। আমার বাসা থেকে কমলাপুর খুব একটা দূরে না, আর রাস্তায়ও আজকে তেমন জ্যাম ছিল না। তো এখানে দেখতেছিলাম যে আমাদের ট্রেনটা কত নাম্বার প্ল্যাটফর্মে আছে। তো দেখলাম যে 3 নাম্বার প্ল্যাটফর্মে। তো আমরা ওইদিকেই হাঁটা শুরু করেছি। অনেকদিন পর ট্রেনে উঠবো। লাস্ট বার যখন কক্সবাজার গিয়েছিলাম তখন ট্রেনে গিয়েছিলাম, এরই মাঝে আর ট্রেনে কোথাও যাওয়া হয়নি। আর আমাদের বাড়ি যেহেতু কুমিল্লাতে, আমাদের জন্য বাসেই সুবিধা। ট্রেনে আমাদের যাতায়াতের সময় বেশি লাগে, বাসে আমরা 2 ঘন্টার মধ্যেই চলে যেতে পারি। প্রথমে ভেবেছিলাম সিলেটেও বাসেই যাব, তো খোঁজ নিয়ে দেখলাম যে স্লিপিং কোচ নেই সিলেট রোডে। আসলে এটা সত্যি কিনা আমি জানি না, তো সেজন্যই ট্রেনে যাওয়ার প্ল্যান করেছি। তো আমরা এখানে একটা কেবিন নিয়েছি। কেবিন নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু সারা রাত জার্নি করে গিয়ে সকালে ঘুরতে বের হব, তাই ভাবলাম যে একটু রিল্যাক্সে যদি যেতে না পারি তাহলে দিনের বেলায় ঠিকমতো ঘোরাঘুরি করতে পারবো না। তো আমরা এখানে একটা সিঙ্গেল কেবিন নিয়েছি। এটাতে 2টা বেড, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে লো। তো এখানে ওনারা প্রত্যেকটা বেডের জন্য একটা বেডশিট, একটা পাতলা কম্বল আর একটা বালিশ দিয়েছে সবাইকে। তো এখানে বেডশিটটাই সে বিছিয়ে নিচ্ছে। আর বেডগুলো মোটামুটি ভালোই চওড়া ছিল, আমার ভালোই লেগেছে। তো এরই মাঝে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 10টা, তো জাস্ট 10টাই ট্রেনটা ছেড়েছে, 1 মিনিটও এদিক সেদিক হয়নি। আমি ট্রেনের টিকিটটা অনলাইনে কেটেছিলাম। তো যখন অনলাইনে কেটেছি তখন আমি দেখেছিলাম যে ডাবল কেবিনও আছে, মানে একটা রুমে 4টা করে বেড। তো আমি সিঙ্গেল কেবিনগুলো নিয়েছি, যেহেতু আমরা দুজন যাব, সাথে অন্য কেউ থাকলে আনইজি লাগবে। তো এরপরে আমরা যে নুডলসটা রান্না করে এনেছি সেটা খেয়ে নিলাম, আর ওনাদের থেকে একটু চা নিয়েছি। এখন হচ্ছে ভোরবেলা, ভোর 5:30। সারা রাত ঘুমিয়ে চোখ মুখ একদম ফুলে গিয়েছে। তো আমরা এখন সিলেট স্টেশন চলে এসেছি। আর ট্রেনটা এখানে এসে পৌঁছেছে 5:30টায়। এটা 5:30টাতেই সিলেট এসে পৌঁছানোর কথা ছিল। তো জাস্ট টাইমে এসে পৌঁছেছে, কোথাও লেট হয়নি। আর যেহেতু কেবিন নিয়ে এসেছি, খুব একটা টেরও পাইনি, মানে আরামেই আসা গিয়েছে আর কি। তো আমরা এখন স্টেশন থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে নিব। স্টেশন থেকে বের হয়ে সামনেই সিএনজি পাওয়া যায়। তো আমরা এখন যাব প্রথমে দরগা গেট, ওইখানে গিয়ে হোটেল ঠিক করতে হবে প্রথমে। এই জন্য এখান থেকে একটা সিএনজি নিয়ে নিয়েছি। এখান থেকে দরগা গেট খুব একটা বেশি না, 20-25 মিনিট লাগে। আর সিএনজি 150 টাকা ভাড়া। তো আমরা এখন গিয়ে দেখে শুনে একটা হোটেল নিয়ে নিব, এরপরে প্রেস্টেজ হয়ে ঘুরতে বের হব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।